বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ, মহানগরের একদলের সংগ্রামী নেতা জনাব একরামুল করিম, আরও যারা এম নাসিমউদ্দিন, প্রেসিডেন্ট আহ্বায়ক ইরশাদুল্লাহ সাহেব, এবং আমি সকলের নাম নিলে এখানে অনেক দীর্ঘ হয়ে যাবে। দক্ষিণ জেলার নেতৃবৃন্দ আলী আব্বাস ভাই, এখানে অনেকেই আছেন। আসলে আমি যদি এখানে এক এক করে এম এ আজিজ সাহেব, আবুল হাসান বক্কর সাহেব, অবশ্যই এখানে সকলে যারা যুগ্ম আহ্বায়ক আছেন, সদস্যবৃন্দ আছেন, মহানগরের থানার সভাপতি সম্পাদক, ওয়ার্ডের সভাপতি সম্পাদক, সকলকে এবং মুসলিয়ান মুরব্বিয়ান সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমি দীর্ঘ করব না। আমি একদিন অনেক কথা বলেছি, আপনারা শুনেছেন। আমার মনে হয়েছে দুটো কথা বলে আমি এখান থেকে বিদায় নেব। একটি হলো, যদি আমার হায়াতটুকু আব্দুল্লাহ আল নোমানকে দিতে পারতাম, তাহলে আমার বেঁচে থাকার সময়টাতে আমি যতটুকু কাজ করতে পারতাম মানুষের জন্য, তার কোটি কোটি গুণ তিনি বেশি করতে পারতেন। মানুষের জীবনের এই একটি তো লক্ষ্য হওয়ার কথা। সেই লক্ষ্যে তার মতো কাজ আমরা 100 জনও করতে পারবো বলে আমি মনে করি না। তবে চেষ্টা থাকবে, সর্বাত্মক চেষ্টা করব আমরা সকলে মিলে যেন তার আদর্শকে ধরে রাখতে পারি। আর আমি দেখেছি তার যুদ্ধের কথা, শুনেছি, বুঝেছি, দেখেছি। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা যিনি পরম করুণাময়, তিনি তাকেই সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আমি দেখেছি একটি যুদ্ধময় রাজনৈতিক জীবন আব্দুল্লাহ আল নোমানের। তিনি চলে গেছেন, আমরা স্মরণ সভা করছি, দোয়া ইফতার মাহফিল করছি, হয়তো অনেক বইও লেখা হবে তাকে নিয়ে, অনেক সম্মাননা দেওয়া হবে, কিন্তু তার শেষ ইচ্ছেগুলো যেন আমরা ভুলে না যাই। তার রাজনৈতিক যে কর্মীগুলো, তার যে রাজনীতির নেতা আছেন, তিনি যাদেরকে আগলে রেখেছিলেন চট্টগ্রামের মানুষগুলোকে, তাদেরকে যেন আমরা ভুলে না যাই, তাদের প্রতি যেন আমরা জাস্টিস করি, তাদেরকে যেন আমরা এই নোমান ভাইয়ের সন্তানের মতো করেই দেখি। এই বিষয়টি আপনাদের নজরে আনতে চেয়েছি, তাই বললাম। আর আমি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি আমাদের মাননীয় মেয়র, যিনি আসলে তারও সন্তান আমার মতোই। তিনি কষ্ট করে এবং সুচিন্তিতভাবে এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন। সাথে ছিলেন মুসল্লি পরিষদ, জামায়াতুল ফালাহ যে কমিটি, তারা এবং ইসলামী ফাউন্ডেশন, এবং এখানে যারা নেতৃবৃন্দ আছেন, যারা সহযোগিতায় সাহায্যে আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের বিএনপির চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান বক্করকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসলে আমাদের মসজিদ কমপ্লেক্স উন্নয়ন পরিষদের থেকে চট্টগ্রামের মহান নেতা, গণমানুষের নেতা জনাব আব্দুল্লাহ আল নোমানের ইসলামের সভাপতির উদ্যোগে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন উপস্থিত, মহানগর বিএনপির সর্বস্তরের সম্মানিত নেতৃবৃন্দ, ওয়ার্ড থানা ইউনিট নেতৃবৃন্দ এবং মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন ইফতারের সময় সন্নিকটে, আপনারা সবাই নোমান ভাইয়ের জন্য দোয়া করবেন। এই মসজিদের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন এবং আল্লাহ যাতে ওনাকে ব্যস্ত নসিব করেন, এবং আগামীতে যাতে এই মসজিদের যে আরো বাকি কাজগুলো সম্পূর্ণ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের মেয়র মাধ্যমে, মেয়র সাহেবের মধ্যে দিয়ে আমরা যাতে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি, আপনারা সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাই। আমি